নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা অ্যাস্টার ফুলের গাছ নিয়ে। এই গাছের ছোট চারা বসানো থেকে এইভাবে বড় করে প্রচুর ফুল পাওয়া অবধি কী কী পরিচর্যা করবেন সেটা এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করা হবে। এই একটাই ভিডিওতে অ্যাস্টার গাছের A to Z বা সম্পূর্ণ পরিচর্যা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতকালীন বাগানের একটা দারুণ ফুলের নাম হচ্ছে অ্যাস্টার, যে ফুলটা বেগুনি কালার ছাড়া আরও 4 থেকে 5খানা কালার ভ্যারাইটিতে পাওয়া যায়। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অ্যাস্টার গাছের ছোট চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসে সেই চারাকে 4 ইঞ্চি 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চির টবে আমরা প্রতিস্থাপন করব। 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চির টবে একটা করে গাছ প্রতিস্থাপন করতে হবে। 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চির টব হলে 2 থেকে 3খানা অবধি গাছ একসাথে বসানো যেতে পারে। আমি এই বছর 8 ইঞ্চির টবে একটা গাছ প্রতিস্থাপন করেছিলাম। সব থেকে প্রথমে অ্যাস্টার গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে হবে। অ্যাস্টার গাছের জন্য মাটি তৈরি করতে আমাদের 3খানা জিনিস লাগবে। একদম প্রথমে এখানে আমি 2 ভাগ নিয়েছি গার্ডেন সয়েল। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে 2 ভাগ বা 50% নেবেন। এই 2 ভাগ মাটির সাথে আমরা মেশাবো 25% বা 1 ভাগ কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি। বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি 25% বা 1 ভাগ নিয়েছি। এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম 1 ভাগ বা 25% মতো ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে। এবার এই 3খানা জিনিসকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে অ্যাস্টার গাছের জন্য আদর্শ মাটি রেডি করে অ্যাস্টার গাছের প্রতিস্থাপন করে দিতে হবে। অ্যাস্টার গাছের প্রতিস্থাপন করার পর যখন থেকে এই গাছ একটু করে বাড়তে শুরু করবে বা গ্রোথ নিতে শুরু করবে তখন থেকে এই গাছকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব। এই গাছের প্রতিস্থাপন করার 10 থেকে 12 দিন পর থেকে আমরা এই গাছের টবে পাতলা করে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়া চালু করব। এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে আমাদের দিয়ে দিতে হবে। এই ফার্টিলাইজার প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে। এবার অনেকে সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না, তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই ফার্টিলাইজার গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয়। 4 ইঞ্চির টবে 4খানা ডিএপির দানা দেব, 6 ইঞ্চির টবে 6টা, 8 ইঞ্চির টবে 8খানা ডিএপির দানা দেব। এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না, গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে। এই ফার্টিলাইজারটা প্রত্যেক 15 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে। তো অ্যাস্টার গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে সরিষার খোল পচা জল গাছের টবে দিতে পারি। আর যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার প্রত্যেক 15 দিন অন্তর একবার করে গাছের টবে দিতে পারেন। কিছুদিন পর দেখুন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। গাছটাকে আমি একদম ওপেনে বা ফুল সানলাইটে রেখেছি, দরকার অনুসারে জল দিচ্ছি এবং প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে সরিষার খোল পচা জল এই গাছের টবে দিয়ে দিচ্ছি। আর সরিষার খোল পচা জল এর বদলে ডিএপি আপনারা দিতে পারেন। আরও কিছুদিন পর দেখুন এই অ্যাস্টার গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং এই গাছে প্রচুর কুঁড়ি এসেছে। যখন থেকে অ্যাস্টার গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করবে
তখন থেকে আমরা এই গাছের পাতায় ব্যালেন্সড এনপিকে, যেটাকে এনপিকে 19-19-19 বা 20-20-20 বলে, দেওয়া চালু করব। 1 লিটার জলে 1 গ্রাম এনপিকে 19-19-19 বা 20-20-20 নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব। এই ফার্টিলাইজারটা প্রত্যেক 12 থেকে 15 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে। যখন থেকে অ্যাস্টার গাছে কুঁড়ি দেখা দিতে শুরু করবে তখন থেকে এই গাছের পাতায় আমরা ব্যালেন্সড এনপিকে স্প্রে করা চালু করব। যতদিন না গাছে সব ফুল ফুটে যাচ্ছে তার আগে অবধি প্রত্যেক 12 থেকে 15 দিন অন্তর নিয়মিত এই ব্যালেন্সড এনপিকে গাছের পাতায় স্প্রে করে যাব। যারা সরিষার খোল পচা জল দিচ্ছেন কিংবা যারা ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করছেন, তারা এতদিন যেভাবে এই ফার্টিলাইজারগুলো দিয়ে গেছেন, এই ফার্টিলাইজারগুলো এই গাছে কুঁড়ি আসার পরেও কন্টিনিউ করে যেতে হবে। শুধু এই ফার্টিলাইজারগুলোর সাথে কুঁড়ি আসার পর ব্যালেন্সড এনপিকে আমরা অ্যাড করব। এরপর যদি অ্যাস্টার গাছের পিঞ্চিং করার ব্যাপারে আসি, অ্যাস্টার গাছের কোনো ধরনের পিঞ্চিং বা ডগা ছাঁটাই করতে লাগে না। তো আমরা এই গাছের কোনো পিঞ্চিং বা ডগা ছাঁটাই করব না। এরপর যদি অ্যাস্টার গাছের রোগ পোকার ব্যাপারে আসি, অ্যাস্টার গাছে পাতা খাবার পোকার আক্রমণ হতে পারে, যে এই গাছের কচি পাতাগুলোকে খেয়ে নেবে। তাছাড়া এই গাছে লাল মাকড় কিংবা থ্রিপসের আক্রমণ হতে পারে, যার ফলে এই গাছের পাতাগুলো কুঁকড়ে যেতে পারে কিংবা এই গাছের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। এর প্রতিকার হিসেবে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করার 10 থেকে 12 দিন পর থেকে আমরা এই গাছের পাতায় নিয়মিত যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা চালু করব। আপনারা টাটা টাফগড় স্প্রে করতে পারেন, যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে। প্রত্যেক 15 দিন অন্তর একবার করে এই কীটনাশক এই গাছে স্প্রে করা যেতে পারে। এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এই গাছ একটু বড় হলে লাঠি বা কঞ্চি দিয়ে সাপোর্ট দিতে লাগবে, যেমন এখানে আমি একটা লাঠি দিয়ে এই গাছে সাপোর্ট সিস্টেম তৈরি করেছি। তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম, এই পরিচর্যাগুলো একদম প্রথম থেকে নিয়মিত করার ফলে আমার এই অ্যাস্টার গাছে এইভাবে ফুল ফুটেছিল। অ্যাস্টার গাছে সব ফুল প্রায় একসাথেই ফোটে, ফোটার পর প্রায় 1 মাস বা তারও বেশি লাস্টিং করে। ভালো মানের অ্যাস্টার গাছ করতে অবশ্যই এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে। দরকার অনুসারে জল দিতে হবে। যখন যে সময় যে ফার্টিলাইজার বললাম ওই সময় ওই ফার্টিলাইজার দিতে হবে এবং গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। তো এই ছিল অ্যাস্টার গাছের A to Z পরিচর্যা বা এই গাছের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।